এই হচ্ছে স্কুল। তো বন্ধুরা দেখো ডালিয়া হয়ে গেছে, বালিতে বালিতে পুরো বালি বালি হয়ে যাবে। এটা হচ্ছে ইলিশ। A few moments later. গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি। আজকে সকাল সকাল, মানে সকাল সকাল বলতে 11টা বাজে এখন। তো 11টা থেকে আবার হচ্ছে ব্লগটা স্টার্ট করলাম। তো জানোই তো এই সময়টা আমি রান্নাঘরেই থাকি, এই সময়টা আমার রান্নাঘরেই রান্না করতে হয়। তো সকালবেলা উঠে মানে ঘুম থেকে উঠেই আগে বিশেষ জন্য খিচুড়ি বানিয়ে দিয়েছি। খিচুড়ি বানিয়ে দিয়ে ওকে খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে বাকি কাজগুলো সারলাম। ওই ঘরগুলো মানে ঝাড় দেওয়া, পরিষ্কার করা, ঠিক আছে, এইগুলো হচ্ছে সব করে নিয়েছি। বন্ধুরা এখানে হচ্ছে মায়ের জন্য নিরামিষ শাপলা বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে নিরামিষ, এর মধ্যে কোনো কিছু নেই, শুধু সর্ষে আর শুকনো লঙ্কা। এটা হচ্ছে মায়ের জন্য হবে। আর আমাদের জন্য এই দেখো এই শাপলা দিয়ে হবে, আর চিংড়ি, এই যে চিংড়ি মাছ, আর এই তেলাপিয়া মাছটা ভাজা করব, কারণ আজকে রান্নার কোনো চাপ নেই, বুঝতে পারছো তো। তোমরা তো জানোই আগের দিন বোনেরা এসেছিলো বলে অনেক কিছু রান্নাবান্না হয়েছিল। তো এখনও কিন্তু সেই বাসি তরকারি আছে, মানে কচু, সেটা তো ফেলাই যাবে না, কারণ কচু ভালোই লাগে খেতে। তো কচুটা গরম করবো, আর কি ইলিশ মাছ আছে সেই ইলিশ মাছটা গরম করবো, ঠিক আছে। তো আমি একাই খাবো, কিশোর খাবে না, মাও খাবে না, তো আমি একাই খাবো। আর হচ্ছে তোমার এই জন্য আজকে রান্না টান্না বেশি করবো না, তেলাপিয়া মাছের ঝালটা করবো। তার আগে শাপলাটা হয়ে যাবে, তারপরে, বুঝতে পেরেছি। তো দাদা শাপলাটা নামিয়ে নিই, শাপলাটা হয়ে গেছে, তারপর আবার আসছি। তো আমার ভয়েসটা মনে হচ্ছে না একটু আস্তে আস্তে হয়ে যাচ্ছে, কেমন যেন একটু আস্তে আস্তে মনে হচ্ছে, বুঝছো। কথাগুলো শোনা যাবে কিনা জানি না, শুনলে পরে এডিট করতে গেলে বুঝতে পারবো ভয়েসটা শোনা যাচ্ছে কিনা। কি জানি বুঝতে যেন কথা বলছে না, এরকম হচ্ছে। তো যাই হোক, কালকে তো দুপুরের জন্য ছুটি পেয়েছিলাম, আজকে আর ছুটি ফুটি নেই। আজকে তো রান্না ডিউটি করতেই হবে, ডিউটি পালন করছি, বুঝেছো। তো এখন এই কচু শাকটা হচ্ছে গরম করে নিই। এতটা কচু শাক গরম করে থেকে যাবে, আমি পুরি এত খেতে পারবো। আজকে হচ্ছে মাও খাবে না, ওনার নিরামিষ, কালকে একাদশী, ওর জন্য মাও খাবে না, ঠিক আছে। তো আমি যতটা পারি খাবো, আর বাকিটা রেখে দেবো। এরকম কালকে যেরকম দুপুরে ছুটি পেয়েছিলাম, এরকম রোজ রোজ যদি এরকম ছুটি পেতাম সেরকম মজা হতো, তাই না। মানে রোজ রোজ মোটে বার আগে না প্রত্যেকটা পান, তাহলে আমার অবস্থা হয়েছে তাই, বুঝতে পেরেছো। একটু আওয়াজ হচ্ছে কেন বলো তো, এ চলছে না, চিল্লি চলছে, ওখানে আওয়াজ হচ্ছে। দেখি যদি শোনা না যায় তাহলে ভয়েসে পাঠিয়ে দেবো। আমি পারছি না আজকে তাড়াহুড়ো করে, আমি একটু ধীরে সুস্থেই করছি। আগে এগুলো গরম করে নিই, তারপর ওই যে বললাম তো বেশি চাপ নেই, শাপলাটা করে নেবো, মাছটা ভেজে নেবো। আর একটু বরফ গলাতে দিয়েছি চিংড়ি মাছে, বরফটা গলে নিই তারপরে। কত কাজ রয়েছে, ইচ্ছা করছে না, আজকে শরীর আমার একদম চলছে না, ভালোই লাগছে না। মাঝে মাঝে যেটা হয়, শরীর চলে না, মাঝে মাঝে শরীর সাথ দেয় না মোটে। কখন থেকে ভাবছি ব্লগটা স্টার্ট করবো, করতেই পারছি না। বললাম না, ব্লগ স্টার্ট না করলে হবে না। এবার তো আমি মানে মনে মনে প্রতিজ্ঞা করেছি, 90 দিন, টানা 90 দিন তোমাদের ব্লগ দেবো, এরকম প্রতিজ্ঞা করেছে। মেয়েও আমাকে বলছে, না তুমি মাঝে মধ্যে ব্লগ দাও না, তুমি টানা 90 দিন একভাবে ব্লগ করবো, দেখি কী হয়। তো আমি বললাম ঠিক আছে, এবার আমি প্রতিজ্ঞা করলাম টানা 90 দিন ব্লগ দেবো, কষ্ট মষ্ট করে, হাজার কষ্ট হোক, কিছু দেখার থাকুক আর না থাকুক, এইটুকু শেয়ার করবো তোমাদের সাথে। এইগুলো, এই রান্নাটা করে নিয়ে তারপরে জামা কাপড় কাচার আছে, কিসের কতগুলো জামা প্যান্ট আছে সেগুলো কাচতে হবে, আমার নাইটি আছে কাচতে হবে, ঘর মুছা আছে, আজকে মঙ্গলবার, দুটো বজরঙ্গলিকে পুজো দেবো সেটা আছে, ঠিক আছে। তো
এতগুলো জিনিস করতে হবে। চলো বন্ধুরা রান্নাটা কমপ্লিট করি। আর আজকে ফাইনাল লুকটা দেখিয়ে দেবো, ফাইনাল হয়ে যাবে তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। আগের দিনকে কী রান্না করলাম এত কষ্ট করে দেখাতে পারলাম না, আজকে তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দেবো। এখন ভিডিওটা আপলোড দিই, ঠিক আছে? তরকারিগুলো গরম হোক, ভিডিওটা আপলোড দিই, তারপরে দেখো। সকালবেলা উঠে মানে যা কারেন্ট চলে গেল, কারেন্ট হাওয়া। আর আমাদের লুমি কি লোম উঠছে, সর্ব জায়গায় লোম লোম হয়ে যাচ্ছে। ইসো কচু খাবে না, ওর পায়ে ব্যথা, পায়ে ব্যথা ছিল, পাগল হয়ে যাচ্ছে। আমার তো গা হাত পা ব্যথা, কিন্তু রান্না হয়ে গেছে তাই খেতে হবে। শেয়ার করে দেবো, ভালো করে গরম করে রাখি, তাহলে কালকেও খেতে পারবো। চলো বন্ধুরা, পুরো রান্না বান্না কমপ্লিট করে পরে আসছি, ঠিক আছে? তো বন্ধুরা সকাল থেকে কাজ করে করে এখন এই স্নান করে রেডি হলাম। জুতোটা পরে ছাদে যাবো। জুতো না পরলে ছাদের বালিতে বালিতে পুরো বালি বালি হয়ে যাবে, জানো তো। তো আজকে স্নান করে শাড়ি পরলাম, বাবা এক বালতি জামা কাপড় কাচলাম, এখন বাজে 3টে। ছাদে মেলতে আসলাম, রোদ টোদ নেই, হাওয়াতে যেটুকু শুকাবে। হাঁপিয়ে গেছি। এই পুজো টুজো দিয়ে স্নান করে পুজো টুজো দিয়ে তারপর আমি জামা কাপড়গুলো মেলে আসি। এখনো ভাত খাওয়া হয়নি, একদম ভালো লাগছে না, গা আলিশি লাগছে। আজকে ভিডিও বানাতে গা পুরো আলিশি লাগছে। আর কাজ করতেও প্রচণ্ড আলিশি লাগছে, ভালোই লাগছে না। দেখেছো আবার ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো মেলে তো দেবো, যা হয় হবে, তারপরে দেখা যাবে যা হয়। আগে মেলে দিই, বুঝেছো? তারপরে তোমাদের সাথে কাটছি। মেলাটা দেখাচ্ছি না, স্ট্যান্ড নিয়ে আসিনি, ছোটো স্ট্যান্ড নিয়ে এসেছি, বড় স্ট্যান্ড আনিনি। তো রোদ দিচ্ছে না, আর আমার কাঠ পিঁপড়ে খেয়ে নিল পুরো ছাতা। যেখানে যাই সেখানে শুধু কাঠ পিঁপড়ে, দেখেছো? আবার রোদ দিচ্ছে। হ্যাঁ, এই ফুলটা তো দারুণ ফুটেছে। এই একটু বৃষ্টির জল পড়েছে, দেখো দেখো বন্ধুরা, দেখাচ্ছি। এই দেখো, এই ফুলের কালারটা দেখো কি সুন্দর ফুটেছে, দেখেছো? দেখেছো সব গাছে কি সুন্দর ফুল এসছে, দেখো। এই দেখো কি সুন্দর ফুল এসছে। কে বলছে ভিডিও করছে? ছেলে পেলে। এই দেখো এই একটা ফুল দেখো কি সুন্দর। আর এই হচ্ছে স্কুল, ছেলে পেলে ওখান থেকে বলছে ভিডিও করছে। এইদিকে রোদ হচ্ছে, এদিকে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। কি অবস্থা! সে শিয়ালের বিয়ে হচ্ছে, শিয়ালের বিয়ে হচ্ছে। সে সবাই বলতে না, এই দেখ দেখ রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে, শিয়ালের বিয়ে হচ্ছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের একটা গাছ। এই দেখো একটা গাছে দুটো ফুল, দেখেছো? বৃষ্টি পড়ছে বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না, পরে শেয়ার করব। একটা গাছে দুটো কালার, দেখেছো? এখানে 4টে কালার আছে, এই 4টে ফুটুক তারপরে দেখাবো। এটা তো মনে হয় 3টে ফুটবে, মানে এই ফুলই ফুটবে। বৃষ্টি পড়ছে বন্ধুরা, পরে আসছি। তো বন্ধুরা এখন হচ্ছে খেতে বসছি। আর আজকে কি কি রান্না হয়েছে, এই যে শাপলা চিংড়ি মাছ দিয়ে শাপলা হয়েছে, আর কালকে গানের তরকারি আছে অনেক। উঁচু করো, কালকে গানের তরকারি আছে। তাই এটা হচ্ছে বড়া ভাজা, কুমড়ো ফুলের বড়া। এখানে হচ্ছে চিংড়ি, এটা হচ্ছে ইলিশ, কত কিছু নিয়ে খেতে বলছি। এটা
এটা হচ্ছে তেলাপিয়া মাছ ভাজা, এটা হচ্ছে কচু শাক। দেখো কত আইটেম, 1 2 3 4 5 6 রকম। এটা লোকে রাক্ষস বলবে আমার, 6 রকম আইটেম দিয়ে বসলে। 65 ব্যঞ্জন নিয়ে খাও, হ্যাঁ মহাপ্রভুর মতো 65 ব্যঞ্জন নিয়ে খাও। তাই তো দেখছি অনেক ব্যঞ্জন হয়ে গেছে একটু একটু করে। তো চলো আমি খাওয়া শুরু করি, আমি খাই তারপরে আসছি। বন্ধুরা এখন বাজে রাত 10:30, আর এখন হচ্ছে আমাকে ডালিয়া বানাতে হচ্ছে, বুঝেছো? ভালো লাগছে না আমার, শরীরটা ভালো লাগছে না। সেই বিকেলবেলা সেই তো ভাত টাত খাওয়ার পরে তারপরে আর ইচ্ছা করছিল না, শুয়ে পড়েছিলাম। একটুখানি শুয়েছি আর গা হাত পায়ে এত ব্যথা করছে, এত যন্ত্রণা করছে, ভালোই লাগছে না। ডালিয়া বসে দিয়েছি, এবার ঢাকনাটা দিই, সিটিটা দিয়ে দিই। ঢাকনাটা আবার কোথায়? ধরো ঢাকনাটা দিয়ে দিই। ব্যাস ঢাকনাটা দিয়ে দিলাম। এবার কয়েকটা সিটি পড়লে নামিয়ে নেবো, 1-2 সিটি পড়লে নামিয়ে নেবো। শরীরটা একদম জুত পাচ্ছি না গো, গা হাত পা প্রচণ্ড ব্যথা, প্রচুর ব্যথা গা হাত পা। বুকটা পার্সেলে ব্যথা হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, গা ব্যথা হচ্ছে, কিচ্ছু ভালো লাগছে না। সন্ধ্যার সময় কিস একবার খেয়ে শুয়ে পড়েছে, মানে শুয়েছে। একটু সকালে খিচুড়ি ছিল সেটা খেয়েছে, আর বললো যে রাত্রে কিছু খাবে না। এখন আবার খেতে চলে, পাগল হয়ে যাচ্ছে। মানে এখন আবার, আমি তো ভেবেছিলাম সেই দুপুরে খেয়েছি আর খাবো না, তো এখন আবার এই ডালিয়া বসাতে হচ্ছে। ভালো লাগছে না, আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। শরীর দেখবো ভালো না লাগলে না কিচ্ছু ভালো লাগে না, জানো তো? শরীর খারাপ থাকলে কিচ্ছু ভালো লাগে না। আমার শরীরটা প্রচণ্ড খারাপ, আর ইচ্ছা করছে না কিছু করতে। তো সেটিটা মারুক, হয়ে যাবে এক্ষুনি, বেশিক্ষণ লাগবে না। কালকে আবার নেমন্তন্ন আছে, কালকে বেরোতে হবে, কালকে বিশ্বকর্মা পুজো। এখনো হাত মুখ ধোয়নি, হাত মুখ ধোবো, আর কি র্যাশ ফ্যাশ হচ্ছে, ভালো লাগছে না, কথা বলতে ইচ্ছা করছে না। ব্লগটা শেষ করে দেবো, জানো তো? আজকে তেমন কোনো কিছু শেয়ার করতে পারিনি, ছুটি পড়ে গেছে। দেখো রান্নাঘরে বসানো, চলো ওটা হোক, তারপরে আসছি। তো বন্ধুরা দেখো ডালিয়া হয়ে গেছে। এটা কিসের জন্য নিয়েছি? এটা আমার জন্য নিয়েছি। তো এখন ওকে দিয়ে আসি ডালিয়াটা। একটা থালা নিয়ে নিই, গরম আছে। আমাকে এসে বলছে এখনো কি করছো, এখনো ডালিয়া হয়নি। আচ্ছা আমি প্রমাণ রেখে দিচ্ছি। হ্যাঁ আমি কিন্তু ভিডিও বানাচ্ছি। তে দরজা লক করে দিয়েছে। দেখো দেখো কি কি স্টাইল। নাও তো চলো, ওরটা দিয়ে দিয়েছি, এবার আমারটাও নিয়ে নিই। পেট বন্ধ করে যায় একেবারে, খেতে ইচ্ছা করছিল না, তাও অল্প একটুখানি খাবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি, বুঝেছো? এখন ঘরে ঢুকতে গেলে এটা আমাকে আবার হাত থেকে রাখতে হবে। তো চলো ভিডিওটা শেষ করে দিই, কারণ ও ফোন চালাবে, আর ফোন চালালে আমি ভিডিও করতে পারবো না, প্রচণ্ড প্রবলেম হবে। তো এখনও 11টা বেজে গেছে, 10:30টার সময় বসিয়েছিলাম, 11টা বেজে গেছে। তো এটা খেয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়বো। তো চলো আজকে মতন ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে, ঠিক আছে? ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো টাটা।